মিনার থেকে আচমকাই খুলে নেওয়া হচ্ছে ডিএর ধর্ণা মঞ্চ। আর এই মঞ্চ খোলার কাজ করছেন ডেকোরেটর সংস্থা সংগ্রামী যৌথ মঞ্চের। যেটা অভিযোগ, রাজ্য সরকারের চক্রান্ত এবং পুলিশের চাপে ডেকোরেটর সংস্থা মঞ্চ খুলে নিতে বাধ্য হচ্ছে। সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, ঠিক কি কারণে এই মঞ্চ খুলে নেওয়া হচ্ছে, আন্দোলনকারীরা কি বলছেন? দেখো, প্রথমেই তোমাকে মঞ্চের ছবি দেখাবো। 374 দিনের মঞ্চ, 374 দিন ধরে যেখানে অবস্থান চলছে এবং এই মুহূর্তে 3 জন অনশন করছেন, যেখানে সেই অনশন 16 দিন ধরে চলছে। সেই অবস্থান এবং অনশন কিন্তু যথানিয়মে চলছে এবং সকাল থেকে যা পরিস্থিতি, তাতে মঞ্চের ছবিটা দেখলেই বুঝতে পারবে এই 374 দিনের যে মঞ্চ, সেই মঞ্চ একেবারে ভাঙা মেলা বলা যেতে পারে। একদম যেখানে সবসময় লোকজন থাকতেন, সেই জায়গা প্রায় মাথার উপরে যে ছাউনি তা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। এবং এত কিছুর পরেও কিন্তু এই অবস্থান এবং অনশন তা কিন্তু চলবে, স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। সরাসরি কথা বলে নেবো তাদের সঙ্গে, ঠিক কি কারণে মঞ্চ খোলা হবে। যারা অন্যায়ভাবে এখন দেখছেন কোর্ট বন্ধ এই অবস্থায়, গতকাল থেকে শনিবার ছিল, গতকাল থেকে এই অন্যায় কাজটা শুরু করেছেন যে এখানে পার্মানেন্ট স্ট্রাকচার করা যাবে না। আমি যখন বলেছিলাম যে এখানে 16 দিন ধরে অনশন করছে সেই অনশনকারীরা আছে, এই অবস্থাতে ব্রিটিশ আমলেও ছিল না। তা সেখানে কিভাবে মানে এই ধরনের নির্দেশিকা দেওয়া যায়? তারা তখন এসে পরে বলেছিলেন যে না, 5 মিনিটের মধ্যে খুলে ফেলতে হবে। এবং তখন দেখলাম যে কলকাতা পুলিশের গাদা আধিকারিক এখানে এসে পরে চারিদিকে ঘোরাঘুরি করছেন। এটা তো গতকাল শেষ পর্যন্ত সেনা আধিকারিকরা এসেছিল। হ্যাঁ, সেনা আধিকারিকদের জায়গায় যেহেতু সেনা আধিকারিকরা এসেছিলেন, আমরা পরিষ্কার বলেছি যে তারা একটা নোটিশ দিয়ে গেছেন, সেই নোটিশকে চ্যালেঞ্জ যদি বা করতে হয় সেটা আমরা হাইকোর্টে গিয়ে করব। কিন্তু অবস্থান যদি দরকার হয় খোলা মাঠে, মানে ফাঁকা মাঠের আকাশের নিচেই অবস্থান এবং অনশন চলবে। আমরাও দেখতে চাই যে সরকার কতটা পর্যন্ত যেতে পারে। তো যে সেনা কর্তাদের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চ, সেই মঞ্চ খোলার কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে বলা যেতে পারে। ধন্যবাদ।